এই ভিডিওটা বানাচ্ছি কমপ্লিটলি মাগরদার ছেলে মেয়েদের জন্যে, কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে আমি পরের পর এক ক্লাস বাড়িতে করে করে পাঠাচ্ছি, সেখানে একমাত্র রিয়াজ ছাড়া বাকি কারুর কোনো বক্তব্য নেই, কিচ্ছু নেই। আদৌ তারা হয়তো দেখছেই না, দেখার প্রয়োজনীয়তাও অনুভব করছে না। তো যাই হোক, আমি আমার কাজটা করি, চেষ্টা করব অফলাইন ক্লাসে গিয়ে মিট করে আবার ব্যাপারটাকে একটা জায়গায় আনবার। অদ্ভুত এক পরিস্থিতি, সব কিছুর সাথেই কম্প্রোমাইজ করে নেওয়া, কম্প্রোমাইজ না করতে পারলেই সমস্যা তৈরি হওয়া, সেটা ছেলে মেয়েদের পড়ানোর ক্ষেত্রে এবং জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন তোদের ক্যালকুলেটর না দিয়ে ক্লাসে পরীক্ষার সময় অঙ্ক করতে হচ্ছে। তো কথা প্রসঙ্গে জানাই, সেটা হচ্ছে যে আমি 1988-এ উচ্চ মাধ্যমিক পাশ করি। মিথ্যে কথা বলার অভ্যেস আমার একেবারেই নেই। তার উপরে আমি এত বছর ধরে পড়াচ্ছি, একটা ভিডিও রেকর্ড করছি, সেখানে কোনো রকম মিথ্যে কথা বলবো ভাবতেই পারি না। তো 88-এ উচ্চ মাধ্যমিক পাশ করবার পর যখন আমাদের পার্ট 1 আর পার্ট 2 ছিল অনার্সে 4টে অনার্স পেপার ছিল, তার মধ্যে একটা অনার্স পেপার ছিল হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সটা সেই জন্য তখনই ভালো করে শিখতে পেরেছিলাম, যেহেতু অনার্স পেপার ছিল। তাই মেনলি যে কথাটা বলতে চাইছি, আমাদের অনার্স পেপার হলেও তখন অতদিন আগে ইউনিভার্সিটি কোনো ক্যালকুলেটর অ্যালাউই করতো না। তো আমি কিন্তু, আমার আজও মনে আছে, আমাদের 100তে পরীক্ষা হয়েছিল। তো অনেক কঠিন কঠিন ক্যালকুলেশন হাতে করেও আমি 68 পেয়েছিলাম। তো তাহলে সেক্ষেত্রে এখন যখন দেয়নি, তো সেক্ষেত্রে কি করতে হবে, নিজেদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তবে কি ওই সময় যখন আমি যখন বিকম পড়তে শুরু করি, তখন আমি কমপ্লিটলি পড়াশোনার ব্যাপারে ম্যাচিওর ছিলাম। আমাকে পড়াশোনার কথা তখন আর একদমই বলতে হতো না, আমি দিনরাত পড়াশোনাই করতাম, যেটা এখন একেবারেই নেই। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা এগুলো, জাস্ট তোদেরকে একটু স্মরণ করালাম। তো এখন যেটা করতে যাচ্ছি, একটা স্ট্যাটিস্টিক্সের টপিক, চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, বাংলায় হচ্ছে বিস্তৃতির পরিমাপ। তো এটা সম্বন্ধে একটু আলোচনা দরকার। একদম দড়াম করে মেজার্স অফ ডিসপারশনে ঢুকে সব কিছু করতে শুরু করলাম, সেটা একেবারেই ভালো দেখায় না। তো বিস্তৃতির পরিমাপ করবার আগে আমরা ফার্স্ট সেমিস্টারে, যদিও সেটা ভালো করে হয়নি, এমসিকিউ ছিল, সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেখানে আমরা 3টে টপিক আমরা মূলত পড়েছিলাম। একটা হচ্ছে মিন, দ্বিতীয় হচ্ছে মিডিয়ান, থার্ড হচ্ছে মড, বাংলায় গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। তো ব্যাপারটা হচ্ছে যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মূলত এই অ্যাভারেজকে নিয়ে ভাবনা। অবশ্যই মিডিয়ান মড রয়েছে, তার মানে কি একটা অ্যাভারেজ ভ্যালু। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির বক্তব্য ছিল কি, চলরাশিগুলো পার্টিকুলার একটা সেন্টার, একটা পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যাপারটা কি হয়, আমরা যদি কলকাতার রেড রোড দেখি, কলকাতার রেড রোড যেখানটাতে ওই ইডেন গার্ডেন, মোহনবাগান খেলার মাঠ, রেস কোর্সের যে মাঠ আছে, অসাধারণ রাস্তা, বাড়ির বিছানাটাও বোধহয় ওর চাইতে খারাপ হয়, এত সুন্দর রাস্তা।
তাহলে ওই রাস্তাটা দেখলে কি সারা পশ্চিমবাংলার রাস্তাটা আমরা ঠিকানা খুঁজে পাই না। তাহলে আমরা যত এগোতে থাকি আমাদের নিজেদের এলাকা, তোদের এলাকা, সমস্ত জায়গাতেই কি হয়, রাস্তা ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে গেছে, তাই না? তার মানে কি হচ্ছে, তার মানে আমি যদি ওই রেড রোডের রাস্তাটা বা রেসকোর্সের রাস্তাটাকে যদি কেন্দ্রবিন্দু মনে করি, আর যদি এই জলরাশির মতন যদি রাস্তাটা চলতে শুরু করে, তাহলে কি হবে, তাহলে আস্তে আস্তে ও দেখা যাচ্ছে যে ও আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তার মানে একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে কি হচ্ছে, একটা ছড়িয়ে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতার একটা মেজারমেন্টের নামই হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। এই মেজার্স অফ ডিসপারশনে আমরা দুটো মেজারমেন্ট পাই। কি কি? একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার, অ্যাবসলিউট মেজার মানে হচ্ছে প্রকৃত পরিমাপ, আর একটা হচ্ছে 2 নাম্বার রিলেটিভ মেজার। মানে রিলেটিভ মানে হচ্ছে তুলনামূলক মেজারমেন্ট, মানে তুলনামূলক পরিমাপ। এবারে একটা সুন্দর করে ফ্লো চার্ট ভাবা যাক। কিরকম ভাবে ফ্লো চার্ট ভাববো, সেটা হচ্ছে যে হেডিং করলাম এখানে মেজার্স অফ ডিসপারশন। একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার মানে প্রকৃত মেজারমেন্ট। এই প্রকৃত মেজারমেন্টকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে রেঞ্জ, যাকে বাংলায় বলা হয় প্রসার। তারপরে হচ্ছে মিন ডেভিয়েশন। এটা যখন করাবো বাংলাটা বলবো, আমার বাংলায় খুব অসুবিধে হয়, কেন আমি আমাদের এই পেপারগুলো ইংরেজিতে ছিল এবং পরবর্তীকালে যখন বছরের পর বছর স্ট্যাট পড়িয়েছি ইংরেজিতেই পড়িয়েছি, অতএব ভয় পাওয়ার কিছু নেই। এখানে বাংলাটা অবশ্যই আমি যখন আলোচনা করব নিশ্চয়ই বলবো। এই মিন ডেভিয়েশন আবার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাবাউট মিন, আর একটা হচ্ছে অ্যাবাউট মিডিয়ান। নাম্বার 3 হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন,